খবরটা যখন প্রথম কানে এলো অনেকে বিশ্বাস করতে চায়নি। কেউ ভেবেছিল হয়তো গুজব, হয়তো কোনো ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। কিন্তু যখন একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করতে শুরু করলো, তখন পুরো বিশ্ব যেন স্তব্ধ হয়ে গেল। যা ঘটেছে তা শুধু একটা সামরিক হামলা নয়, এটি যেন বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন অধ্যায় সূচনা করে দিল। ইরান তাদের খালিজ ফরেস্ট নামের ভয়ঙ্কর অ্যান্টিসিপ ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর হামলা চালিয়েছেন। মোট 4টি মিসাইল ছোড়া হয়েছিল সেই দিন। আর এই হামলায় যে ক্ষতি হয়েছে তা শুনলে যে কারোর বুক ভয়ে কাঁপতে শুরু করবে। অন্তত 15 থেকে 20টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান পুরোপুরি অকেজো হয়ে গেছে। শুধু তাই নয়, 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা এ হামলায় চিরতরে প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনার আগে পর্যন্ত আমেরিকার সাগরের বুকে যে দাপট দেখে এসেছে, যে মাতাব্বরি করে বেরিয়েছে, তা সবটুকু এখন প্রশ্নের মুখে এসে পড়েছে। তাদের এতদিনের সমস্ত অহংকার আজ সাগরের নোনা জলে মিশে যেতে শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের এই স্বাদের যুদ্ধজাহাজটি ছিল তাদের গর্বের প্রতীক। আর সেই গর্বের প্রতীকই যখন এমন নিখুঁত আঘাত এসে পড়ল, তখন তাদের মুখের কথা যেন হারিয়ে গেল। এখন অনেকে হয়তো ভাবছেন এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন আসলে কী জিনিস। সাধারণ কোনো ছোটখাটো জাহাজ মনে করলে ভুল হবে। এটি আসলে সাগরের বুকে ভাসমান একটা বিশাল সামরিক ঘাঁটি। কল্পনা করুন, একটা পুরো শহর যেন পানির উপর ভেসে আছে। এই রণতরীর ভেতরে 70 থেকে 80টি একদম নতুন এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান সবসময় প্রস্তুত থাকে। এই বিমানগুলো যে কোনো মুহূর্তে আকাশে উড়ে গিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। শুধু বিমান নয়, এই ভাসমান দুর্গের ভেতর 5000-এরও বেশি প্রশিক্ষিত নৌসেনা এবং নানা ধরনের কাজ করা দক্ষ টেকনিশিয়ান 24 ঘন্টা কাজ করে যান। এই বিশাল লোহা দুর্গ দিয়ে যুক্তরাষ্ট্র পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ায়। ছোট ছোট দেশগুলোকে ভয় দেখায়। তাদের মনে একটাই ভাব থাকে যে পুরো সাগরটা যেন তাদের নিজের সম্পত্তি। কেউ তাদেরকে কিছু বলার নেই, কিছু করার নেই। কিন্তু এবার ইরান এই ধারণাটা চূর্ণ করে দিল। তারা এমন একটা জায়গাতে আঘাত করল যা ছিল আমেরিকার জন্য সবচেয়ে বড় রোড লাইন পার করার মতন ব্যাপার। এত বড় এবং এত শক্তিশালী একটা রণতরীকে কেউ আঘাত করতে পারে এমনটা এর আগে কেউ স্বপ্ন ভাবতে পারেনি। কারণ সবাই জানে যে এমন একটি জায়গায় হামলা করলে প্রচুর মার্কিন সেনা চিরতরে বিদায় নেবে। সাগরের ঠান্ডা জলে তাদের সমাধি হবে। কিন্তু ইরান সেই দিন ঝুঁকি নিতেও একটু ভয় পায়নি। তারা পুরো বিশ্বকে জানিয়ে দিল যে আমেরিকাকে তারা কোনো ভয় করে না। এ হামলার পর ট্রাম্প প্রশাসনের অবস্থা একবার কল্পনা করে দেখুন। হোয়াইট হাউসের ভেতর এখন তুলকালাম কাণ্ড চলছে। বড় বড় জেনারেলরা ঘামছেন। তারা ভাবতেই পারছেন না যে কিভাবে তাদের এত দামি, এত আধুনিক জাহাজকে কেউ এত নিখুঁতভাবে আঘাত করে দিল। এই চরম লজ্জাজনক ঘটনায় তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। তাদের এতদিনের সমস্ত অহংকার এখন সাগরের জলে ডুবে যাচ্ছে। এবার আসা যাক সেই রোমাঞ্চকর কাহিনীতে, যে এই হামলাটা কিভাবে হলো। এই গল্প শুনলে যে কারোর অবাক লাগবে। দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করে এই আমেরিকার জাহাজটি অনেক বড় পরিকল্পনা নিয়ে ইরানের দিকে এগিয়ে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানের উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান নেওয়া। তারা ভেবেছিল এত দূর থেকে তারা ইরানের ওপর চাপ তৈরি করবে, সুযোগ বুঝে আঘাত হানবে। কিন্তু যখন তারা বুঝতে পারল যে সামনে পরিস্থিতি মোটেও তাদের অনুকূলে নেই, তখন তারা চুপচাপ পালানোর চেষ্টা করছিল। তাদের মনে একটাই ভরসা ছিল যে 800 কিলোমিটার দূরে থাকায় কেউ তাদের ছুঁতেও পারবে না। খুবই সহজেই তারা সাগরের জল কেটে নিরাপদ জায়গায় চলে যাবে। কিন্তু এখানেই তাদের সমস্ত হিসাব উল্টে গেল। ঠিক এই সময় পর্দার আড়ালে এক মাস্টারমাইন্ড হাজির হলো। সেই মাস্টারমাইন্ড হলো চীন। চীনের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি এবং একদম নিখুঁত জিপিএস সিস্টেমের কাছে আমেরিকার সমস্ত লুকোচুরি ধরা পড়ে গেল। চীন প্রতিটি মুহূর্তে আমেরিকার জাহাজের অবস্থান ট্র্যাক করছিল। তারা জানতো জাহাজটি কোথায় থাকছে আর কোন দিকে যাচ্ছে, তার গতি কত। এই সমস্ত তথ্য তারা ইরানকে দিয়ে দিল। চীনের এইরকম নিখুঁত তথ্য পাওয়ার পর ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বের করে আনলো। সেই অস্ত্রের নাম খালিজ ফরেস্ট অ্যান্টিসিপ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো 1000 কিলোমিটার থেকেও একদম সঠিক জায়গায় পিন পয়েন্ট আঘাত করতে পারে।
আমেরিকার জাহাজটি যখন সাগরের বুকে লেজ গুটিয়ে পালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ইরান প্রায় 1000 কিলোমিটার দূর থেকে পরপর 4টি মিসাইল ছুড়ে মারে। চোখের পলকেই এই মিসাইলগুলো আকাশ থেকে যেন মৃত্যু হয়ে নিচে নামলো। এদিকে আমেরিকার জাহাজের রাডার আর দামি দামি সমস্ত যন্ত্র এই মিসাইলের গতি ধরতেই পারেনি। তারা বুঝতেই পারেনি যে মাথার উপর কি ঘটতে চলেছে। ইরানের ছোড়া 4টি মিসাইলের মধ্যে 2টি মিসাইল একদম নিখুঁতভাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর সজোরে আঘাত করে। আর এই মুহূর্তে আমেরিকার সমস্ত অহংকার সাগরের জলে চরম ধাক্কা খেল। চীনের এই পেছন থেকে সাহায্য এবং ইরানের এমন সাহসী পদক্ষেপ দেখে আমেরিকা একেবারেই হতবাক হয়ে গেল। এত দূর থেকে এমন নিখুঁত নিশানা আঘাত করা কি সম্ভব? তা দেখে পেন্টাগনের বড় বড় কর্মকর্তারা কথা হারিয়ে ফেললেন। তাদের এতদিনের সমস্ত প্রস্তুতি এবং পরিকল্পনা একেবারেই ব্যর্থ হয়ে গেল। এরপর আমেরিকা চেষ্টা করল এই ঘটনা পুরো বিশ্বর কাছ থেকে লুকিয়ে রাখতে। তারা চাইছিল এই বিশাল ক্ষতির খবর যেন কেউ না জানে। নিজেদের মানসম্মান যতটুকু বাঁচানো যায় ততটুকু বাঁচাতে চাইল, কিন্তু সত্য কি আর কখনো চাপা থাকে? আন্তর্জাতিক বাঘা বাঘা সমস্ত সংবাদ মাধ্যম একের পর এক এই খবর প্রকাশ করতে শুরু করলো। সবার আগে তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি এই খবর পুরো বিশ্বকে জানিয়ে দিল। এরপর ইসরায়েলের পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল এই খবরের সত্যতা স্বীকার করে নিল। জাপানে ইউরোশিয়ান টাইমস পত্রিকাও এই ঘটনা নিশ্চিত করল। এমনকি আমেরিকার নিজেদের সবচাইতে বড় সংবাদ মাধ্যম CNN পর্যন্ত এই খবর প্রচার করতে বাধ্য হলো। চারিদিক থেকে যখন প্রমাণের পাহাড় জমতে শুরু করলো, তখন আমেরিকার সেন্ট্রাল কমান্ড বাধ্য হয়ে মুখ খুলল। তারা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে ঘটনা স্বীকার করে নিলেন। অন্যদিকে চীন খুব চতুরের সাথে খেলা খেলল। তারা সরাসরি কোনো স্যাটেলাইটের ছবি প্রকাশ করল না, কিন্তু তাদের দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এর মাধ্যমে এই ক্ষতির খবর পুরো বিশ্বকে জানিয়ে দিল। সিনহুয়া নিউজ পরিষ্কার করে জানিয়ে দিল যে আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনের মারাত্মক ক্ষতি হয়েছে। 15 থেকে 20টি যুদ্ধবিমান একদম অকেজো হয়ে গেছে। 8 থেকে 10 জন আমেরিকার নৌসেনা শহীদ হয়েছেন। এই ঘটনার পর আমেরিকার আসল চেহারা সবার সামনে পরিষ্কার হয়ে গেল। তারা সবসময় আলোচনা নামে একটা ভণ্ডামি করে এসেছে। একদিকে মুখে মধু মাখানো শান্তির কথা বলে, অন্যদিকে গোপনে পিঠে ছুরি মারা প্রস্তুতি নেয়। এবারও তারা সে পুরনো খেলা খেলতে চেয়েছিল, কিন্তু ইরান তাদের এই চরম বেইমানি আর মুখ বুজে মেনে নেয়নি। যখন আমেরিকা দেখল যে তাদের শয়তানি চাল কাজে লাগছে না এবং তাদের সাধে রণতরী চরমভাবে মার খেয়েছে, তখন তারা হঠাৎ করে সুর পাল্টে ফেলল। তারা খুবই চালাকি করে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে শুরু করল। তাদের ভাবনা ছিল যুদ্ধবিরতির কথা বললে এই বিপদ থেকে সহজে বেরিয়ে যাবে। কিন্তু ইরান এবার তাদের আসল রূপ চিনে ফেলেছে। ইরান পুরো বিশ্বকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে নিজের দেশকে বাঁচানোর জন্য তাদের কাছে কোনো নির্দিষ্ট সীমা নেই। ইরান আমেরিকার এই যুদ্ধবিরোধীর ভণ্ডামি একেবারে প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের সাথে পাঙ্গা নেওয়াটা মোটেও সহজ কাজ নয়। আমেরিকার আগের সেই দাপট এখন আর একদমই কাজ করছে না। তারা এখন খুব ভালো করে বুঝতে পারছে যে তারা কাদের সাথে লড়তে এসেছিল। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনা দেখে অবাক হয়ে গিয়েছেন। তারা বিশ্লেষণ করে বলছেন যে কিভাবে আমেরিকার এত দামি প্রযুক্তি ইরানের একটা মিসাইলের কাছে এমনভাবে ব্যর্থ হলো। এটা সত্যিই বিস্ময়কর। তাদের এতদিনের সমস্ত প্রস্তুতি যেন এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। এখন পুরো বিশ্বের চোখ একদিকেই। সবাই দেখতে চাইছে যে আমেরিকা তাদের এই বিশাল বহর আর দুর্বল শক্তি নিয়ে আর কতবার সাগর থেকে পালাতে বাধ্য হবে। তাদের এই চরম লজ্জার কাহিনী এখন সবার মুখে মুখে ঘুরছে। এতদিন যারা পুরো বিশ্বকে ভয় দেখিয়ে নিজেদের কবজায় রেখেছিল, আজ তারা নিজেরাই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সাগরের বুকে ইরান যে দারুণ চাল দিয়েছে, তাতে তারা একেবারে জয়ী হয়ে বসেছে। আমেরিকার বিশাল সামরিক বহর এবং তাদের অহংকারের যে দিন ছিল, তার বিদায় ঘণ্টা যেন বেজে গিয়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে সঠিক বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো পরাশক্তিকে একেবারে সাইজ করা যায়। অন্যায় করে বেশি দিন পার পাওয়া যায় না, এই সত্য আজ আবার প্রমাণিত হলো। আগামী দিনে এই ঘটনার পর আমেরিকার অবস্থার কতটা খারাপ হয়, এখন সেটাই দেখার বিষয়।